দিবস উপলক্ষে চীনের সরকার বাহিনীর যে বর্বর কর্মকাণ্ডে নিন্দা প্রতিবাদ জানাচ্ছে বাংলাদেশ মানবাধিকার সংরক্ষণ পরিষদ সিলেট নেতৃবৃন্দরা। প্রিয় দর্শক, আমরা আছি সিলেটে কোর্ট পয়েন্টে কালেক্টর মসজিদের সামনে। এখান থেকে প্রতিবাদ জানাচ্ছেন। প্রতিবাদের যে মানববন্ধন রয়েছে, মানববন্ধন সরাসরি আছি। আপনারা যারা আছেন অবশ্যই আমাদের সাথে থাকুন এবং কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন ভয়েসটা ক্লিয়ার আছে কিনা এবং আপনারা কে কোথা থেকে দেখছেন আজকে আমাদের এই লাইভটি। আমরা সিলেটের মাটি থেকে একাত্মতা ঘোষণা করে পরিষ্কার বলতে চাই, চায়না স্বপ্ন দেখেন সারা দুনিয়ায় মুরব্বিয়ানা করবেন, মুসলমানদের রক্তে রঞ্জিত করে পৃথিবীর কেউ মুরুলগিরি করবে, সেই চায়নার সেই স্বপ্ন বাস্তবায়ন হতে দেওয়া হবে না। সময় আছে, আমরা চায়নাকে সতর্ক করে দিতে চাই, চীনকে সতর্ক করে দিতে চাই। আজকে আপনাদের জাতীয় দিবস, আমরা আপনাদেরকে অভিনন্দন জানাতে পারলাম না। আজকে অভিনন্দন জানানোর কথা ছিল, কিন্তু আমার ভাইয়ের রক্তে রঞ্জিত হবে, আপনাদেরকে লাল গালিচা সম্বর্ধনা দেওয়া হবে, তা হতে পারে না। আমরা অনুরোধ করি বাংলাদেশ সহ ওআইসি এবং জাতিসংঘকে মুসলমানদের প্রতি সহনশীল হন। চায়নার বিভিন্ন শহরে মুসলমানদের মসজিদগুলি খুলে দেওয়া হোক, মুসলমানদের ধর্মীয় প্রতিষ্ঠান খুলে দেওয়া হোক এবং জাতিসংঘের আন্ডারে এ পর্যন্ত চায়নায় কত লোককে হত্যা করা হয়েছে, কতটি শিক্ষা প্রতিষ্ঠান মুসলমানদের বন্ধ করা হয়েছে, তার তদন্ত রিপোর্ট পেশ করার জন্য আমরা জাতিসংঘের প্রতি অনুরোধ জানাচ্ছি। চায়না এভাবে মানুষদেরকে হত্যা করে, আমরা একসময় বাধ্য হব বাংলাদেশটাকে চায়নার সাথে সকল সম্পন্ন চিহ্ন করা এবং আমরা আহ্বান জানাবো সময়ে যে চায়নার সকল পণ্য বর্জন করুন। মুসলমানদের রক্তে রঞ্জিত হবে আর মুসলমানরা চায়নার পণ্য ব্যবহার করবে, এটা চায়না যদি আশা করে তা হবে দুঃস্বপ্ন। আজকের এই কোর্ট পয়েন্টের মানবাধিকার সংরক্ষণ পরিষদের পক্ষ থেকে আমরা চায়না সহ সারা দুনিয়ার মুসলমান নির্যাতনকারীদেরকে সাবধান করে দিতে চাই এবং জাতিসংঘকে অনুরোধ করি অবিলম্বে চায়নার বিরুদ্ধে তদন্ত করে চায়নায় যে সমস্ত মুসলমানদেরকে হত্যা করা হয়েছে তার ক্ষতিপূরণ দেওয়া হোক। বিশ্ব সম্প্রদায়ের কাছে চায়নাকে ক্ষমা চাইতে বাধ্য করা হোক। এই কথাগুলো বলে আমি আবারও বাংলাদেশের আধ্যাত্মিক রাজধানী সিলেট থেকে চায়নার সকল পণ্য বর্জন করার সময় সাপেক্ষে সিদ্ধান্ত ঘোষণার আহ্বান জানিয়ে দেখা হবে আন্দোলন সংগ্রামে, কথা হবে মুসলমানদের বিরুদ্ধে সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে। খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। এ পর্যায়ে সভাপতির বক্তব্য নিয়ে আসছেন সিলেটের আন্দোলন সংগ্রামের পরিচিত মুখ প্রিন্সিপাল মাওলানা মাহমুদুল হাসান। नहमदुहु व नसल्ली अला रसूलिहिल करीम अम्मा बाद अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम व तआवनु अलल बिर्रि वत तक़वा व ला तआवनु अलल इस्मि वल उद्वान व क़ाला अन-नबिय्यु सल्लल्लाहु अलैहि वसल्लम मन रआ मिनकुम मुनकरन फलयुग़य्यिरु बियदिहि फ़ इन लम यस्तति फ़बिलिसानिहि व इन लम यस्तति फ़बिक़ल्बिहि व ज़ालिका अज़अफ़ुल ईमान।
মানবাধিকার সংরক্ষণ পরিষদ সিলেটের উদ্যোগে আয়োজিত চীনের জাতীয় দিবস উপলক্ষে চীনের উইগুর মুসলমানদের নির্যাতনের প্রতিবাদে, চীনের মুসলমানদের উপর নির্মম অত্যাচারের প্রতিবাদে, মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদে আজকের এই সিলেট কোর্ট পয়েন্টের ঐতিহাসিক মানববন্ধন সমাবেশে ইতিমধ্যেই বক্তব্য রেখে গেলেন সিলেটের আন্দোলন সংগ্রামের সিংহ পুরুষ, ইসলামী আন্দোলনের অন্যতম পুরোধা মৌলানা আব্দুল মালিক চৌধুরী। উপস্থিত বিশিষ্ট ইসলামী চিন্তাবিদগণ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, বিভিন্ন সংগঠনের প্রধান এবং প্রিয় সিলেটবাসী, আপনারা জানেন আজকের 1 অক্টোবর চীনের জাতীয় দিবস, কিন্তু অত্যন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে তাদের এই জাতীয় দিবসে আমরা তাদেরকে ফুলের শুভেচ্ছা জানাতে পারি না। কারণ তাদের দেশে অব্যাহতভাবে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে। চীনের বিশেষ করে উইগুর মুসলমানদের উপর তাই সেই দেশের সরকার যে নির্যাতনের স্টিম রুলার চালাচ্ছে তা কল্পনাতীত এবং বর্ণনাতীত। আপনারা জানেন চীনের মুসলমানদেরকে জোরপূর্বকভাবে মুসলিম মহিলাদেরকে চিকিৎসা দিয়ে গর্ভপাত ঘটানো হয়। চীনের মুসলমানদেরকে স্বাধীনভাবে তাদের ইবাদত বন্দেগী করতে বাধা প্রদান করা হয়। তারা বিশেষ করে উইগুর মুসলমানদের উপর তারা বছরের পর বছর যে জুলুম এবং নির্যাতনের স্টিম রোলার চালায় তা কোনো সভ্য দেশে বা কোনো সভ্য সমাজে এইটা কল্পনা করে নেওয়ার এবং মেনে নেওয়ার মতো নয়। আপনারা জানেন 2014 ইংরেজি সালে চীনের প্রায় তুর্কি 1 বিলিয়ন মুসলমানদেরকে বন্দী শিবিরে অনিয়মিতভাবে অগণতান্ত্রিকভাবে আন্তর্জাতিক আইনের তোয়াক্কা না করে বন্দী করে রাখা হয়, যা আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন। আপনারা জানেন 2017 ইংরেজি থেকে নিয়ে আজ পর্যন্ত চীনে প্রায় 16,000 মসজিদ ভেঙে দেওয়া হয়েছে এবং ক্ষতিগ্রস্ত করা হয়েছে। চীনের এই সমস্ত উগ্রবাদী কর্মকাণ্ড, সন্ত্রাসী কর্মকাণ্ডের তীব্র নিন্দা এবং প্রতিবাদ আজকের এই মানববন্ধন থেকে আমরা জানাচ্ছি। সাথে সাথে আমরা চীনের মানবাধিকার লঙ্ঘন বন্ধে আন্তর্জাতিক মহলের দৃষ্টি আকর্ষণ করছি। ওআইসি এবং জাতিসংঘ সহ বিশ্ববাসীর দৃষ্টি আকর্ষণ করে আমরা বলতে চাই চীনকে অবিলম্বে চীনের উপর নিষেধাজ্ঞা আরোপ করে চীনের সংখ্যালঘু এবং মুসলমান নির্যাতনের পথ বন্ধ করতে হবে। অন্যথায় আমরা বাংলাদেশের মুসলমানরা চীনের সেই মুসলমানদের পক্ষে আন্দোলন সংগ্রাম গড়ে তুলব এবং ভবিষ্যতে অবশ্যই সে আন্দোলনের দাবানল জ্বলে উঠবে, যা কল্পনা করা যাবে না। এই জন্য আমরা আন্তর্জাতিক সম্প্রদায়, বিশেষ করে জাতিসংঘ, ওআইসি সহ বিশ্ব মুসলিম নেতৃবৃন্দ সহ আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি উদাত্ত আহ্বান জানাই যে চীনের গণমানুষের এই চীনের দেশের এই গণহত্যা বন্ধ করতে কার্যকরী ব্যবস্থা গ্রহণ করুন। চীনের মানবাধিকার লঙ্ঘন বন্ধ করতে কার্যকরী ব্যবস্থা গ্রহণ করুন। উইগুর মুসলমান সহ চীনের জিংজিয়াং প্রদেশ সহ চীনের সকল মুসলমানদের নাগরিক অধিকার সুনিশ্চিত করতে এবং চীনের মুসলমানদের সম অধিকার প্রতিষ্ঠা করতে সবাই এগিয়ে আসুন। সেই উদাত্ত আহ্বান রেখে আজকের এই মানববন্ধন এখানেই সমাপ্তি ঘোষণা করা হবে। আমরা আমাদের মানববন্ধনের পরেই র্যালি বের করে জিন্দাবাজারের দিকে যাব। আপনারা সবাই অংশগ্রহণ করবেন। সবাইকে ধন্যবাদ এবং মোবারকবাদ জানিয়ে আমি আজকের এই মানববন্ধনের কাজ এখানেই শেষ করছি এবং র্যালিতে অংশগ্রহণ করার জন্য সকলকে অনুরোধ করছি। দর্শক, আমরা সরাসরি আছি সিলেট কালেক্টর মসজিদের সামনে থেকে। আপনারা দেখছেন আমরা এখানে একটি মানববন্ধনে অংশগ্রহণ করেছি।
মানববন্ধন শেষে র্যালি অনুষ্ঠিত হয়েছে, যেটি আমরা আপনাদেরকে সরাসরি লাইভের মাধ্যমে উপস্থাপন করছি। যারা আছেন আমাদের সাথে অবশ্যই সেটা বন্ধর দাবিতে তাদের এই মানববন্ধন আমরা আপনাদেরকে চীনের জাতীয় দিবস উপলক্ষে চীনের সরকার বাহিনীর বর্বর কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান বাংলাদেশ মানবাধিকার সংরক্ষণ পরিষদ সিলেট শাখার পক্ষ থেকে। মানববন্ধন শেষে নেতাকর্মীরা র্যালিটি সিলেট শহরের প্রধান প্রধান সড়কগুলো অবতরণ করবে, যেটি আমরা লক্ষ্য করছি। যারা আছেন আমাদের সাথে অবশ্যই লাইভটি শেয়ার করবেন। রাজপথ থেকে আপনাদের কাছে আজকের এই ভিডিওটি উপস্থাপন করছি। যেটা দেখছেন চীনের জাতীয় দিবস উপলক্ষে ইউগুর মুসলমানদের সম অধিকার দাবি বিশাল মানববন্ধন ও র্যালির আয়োজন করেছে। আয়োজনে মানবাধিকার সংরক্ষণ পরিষদ সিলেট বাংলাদেশ। সরাসরি তাদের যে দাবিগুলো আছে আমরা এই র্যালি পূর্ববর্তী আলোচনা সভা থেকে আমরা সেটি আপনাদের কাছে সরাসরি উপস্থাপন করে দিয়েছি, সেটা আপনারা দেখেছেন। এবং আমার মনে হয় যারা দেখছেন, যারা বিশ্বের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে আছেন মুসলমানরা, এই দাবির সাথে যদি একাত্মতা ঘোষণা করে থাকেন তাহলে অবশ্যই আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন এবং এটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন বলে আমরা আশা করছি। তো প্রিয় দর্শক, অনেক মুসল্লিরা কিন্তু এখানে মানববন্ধনে অংশগ্রহণ করেছিলেন এবং তারা আজকে শহরের প্রধান সড়ক যেটা আছে জিন্দাবাজার থেকে এদিকে তারা মানববন্ধন শেষে র্যালিটি পরিবেশন করছেন এবং র্যালি পরিবেশন করে তারা কিন্তু শহরের প্রধান প্রধান সড়কগুলো পরিদর্শন করে তাদের এই র্যালিটি শেষ করবেন। তো র্যালি পূর্ববর্তী আলোচনায় যেটা তারা বলেছিলেন সেগুলো আমরা আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করেছি। তাদের একটাই দাবি, চীনের উইঘুর মুসলমানদের উপর যে জুলুম নির্যাতন করা হচ্ছে সেটা বন্ধ করতে হবে। এই ছিল তাদের মূল দাবিটা। মানবাধিকার সংরক্ষণ পরিষদ সিলেট বাংলাদেশ সরাসরি সেখান থেকে সম্প্রচার করেছি। আপনারা যে যেখান থেকে দেখছিলেন ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।